কাউকে কাফের বলতে চাইলে আগে দেখতে হবে তার মধ্যে কাফের হওয়ার যে শর্তগুলো আছে সেগুলো পাওয়া যায় কিনা। সে যদি আমাদের মতো করে সালাত আদায় করে তাহলে তাকে কাফের বলা যাবে না। সে যদি আমাদের কাবাকে কিবলা মনে করে তাহলে তাকে কাফের বলা যাবে না। সে যদি আমাদের জবাইকৃত প্রাণী ভক্ষণ করে তাহলে তাকে কাফের বলা যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের মতো করে সালাত আদায় করে, যে ব্যক্তি আমাদের কাবাকে কিবলা মনে করে, যে ব্যক্তি আমাদের জবাইকৃত প্রাণী ভক্ষণ করে, ফাযালিকাল মুসলিম, নবী তাকে মুসলিম হওয়ার স্বীকৃতি দিচ্ছেন। ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি। সে মুসলিম, তার জন্য আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি রয়েছে। ফালা তাখুনুল্লাহা ফি জিম্মাতিহি, সুতরাং তোমরা আল্লাহর অঙ্গীকারের ক্ষেত্রে আল্লাহর নাফরমানি খেয়ানতি করো না। সুতরাং এখন যদি আপনি ইব্রাহিম রাইসিকে কাফের বলতে চান তাহলে দেখতে হবে তিনি আমাদের মতো করে সালাত আদায় করে কিনা, তিনি আমাদের কাবাকে কিবলা মনে করেন কিনা, তিনি আমাদের জবাইকৃত প্রাণী ভক্ষণ করে কিনা। যদি করে থাকে তাহলে তাকে কাফের বলা যাবে না। ঈমান এবং ইসলামের যে সংজ্ঞা নবীজি দিয়েছেন, ইসলাম সম্পর্কে নবীজি বলেছেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া তুকিমাস সালাতা, সালাত কায়েম করবে। ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত দিবে। ওয়া তাসুমা রমাদানা, রমাদানে রোজা রাখবে। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে হজ করবে। এটা হলো মুসলিমের সংজ্ঞা। এখন সে আল্লাহকে বিশ্বাস করে কিনা এটা আপনার আগে প্রমাণ করতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে রাসূল হিসেবে স্বীকৃতি দেয় কিনা এটা আগে প্রমাণ করতে হবে। যদি না দেয় তাহলে সেই ক্ষেত্রে তিনি কাফের হবে। সে যদি এই সালাতকে বিশ্বাস না করে তাহলে তিনি কাফের হবে। যাকাতকে যদি অস্বীকার করে তাহলে তিনি কাফের হবে। তিনি যদি রমাদানের রোজাকে অস্বীকার করে তাহলে কাফের হবে। তিনি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও হজকে অস্বীকার করে তাহলে তিনি কাফের হবে। এছাড়া মন চাইলেই কোনো মানুষকে কাফের বলে দেওয়া যাবে না। যদি এরকম হয় মন চাইলো আর কাফের বলে দিলাম, সে যদি কাফের না হয় তাহলে আমি কাফের হয়ে যাব। হাদিসের ভাষ্য এই কথাই বলে। ইমানের যে শর্ত নবীজি বলেছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তুমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করবে। ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করবে। ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করবে। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল দিবসের উপর বিশ্বাস স্থাপন করবে। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথার উপর বিশ্বাস স্থাপন করবে। সুতরাং কোনো মুসলিম ব্যক্তি যদি, যাকে আমরা মুসলিম হিসেবে চিনি, তিনি যদি ফেরেশতাদেরকে বিশ্বাস না করে, আল্লাহকে যদি তিনি স্বীকৃতি না দেয়, আল্লাহর কিতাব সমূহকে যদি বিশ্বাস না করে, তাহলে তাকে কাফের বলা যাবে। কিন্তু এই ঘোষণাটা তো তার পক্ষ থেকে আসতে হবে। একজন মানুষ দিনবি সালাত আদায় করতেছে, একজন মানুষ রোজা রাখতেছে, তাকে তো আমরা কাফের বলতে পারবো না। তার পক্ষ থেকে যদি স্পষ্টভাবে কুফরন বাওয়াহা পাওয়া যায় তাহলে সে মুরতাদ কাফের হিসেবে গণ্য হবে। এছাড়া সে কাফের হিসেবে গণ্য হবে না। তার জানাজাও পড়তে হবে। এখন সিরিয়াতে তিনি মানুষদেরকে, মুসলিমদেরকে হত্যা করেছে, এই জন্য তাকে কাফের বলা যাবে না। কারণ যদি এরকম হয় যে তিনি একটি যুদ্ধে অংশগ্রহণ করে মানুষদেরকে হত্যা করেছে আর সেখানে মুসলমানরা আছে আর এই জন্য তাকে কাফের বলতে হবে, তাহলে তো 1971 সালে যে সকল পাকিস্তানি মুসলিমরা, পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশে এসে তারা বাঙালি মুসলমান অথবা বাঙালিদেরকে হত্যা করেছে, তাদেরকেও কাফের বলতে হবে। সেই সকল সেনাবাহিনীর যারা নেতৃত্ব দিয়েছে, পাকিস্তান আর্মির যে সকল লিডাররা নেতৃত্ব দিয়েছে, ইয়াহিয়া খান, ভুট্টো খান, এদেরকেও কি বলতে হবে? কাফের বলতে হবে। আর এটা সবাই বলবে, এটা অসম্ভব, এটা বলা যাবে না। সুতরাং কোনো ব্যক্তিকে কাফের বলতে চাইলে তাকে তার মধ্যে কাফের হওয়ার যে শর্তগুলো সেগুলো পাওয়া যায় কিনা এটা আগে দেখতে হবে। মন চাইলেই কাফের বলে দেওয়া যাবে না। এরকম হয়, শিয়াদের মধ্যে আমরা জানি অনেক দল আছে। যদি কোনো শিয়া এরকম হয় যে তিনি 4 খলিফাকে কাফের মনে করে তাহলে ওই শিয়া কাফের। তিনি যদি এরকম বলে যে কোরআনের মধ্যে একটা সূরা কম আছে যেটা আলীর সম্পর্কে অবতীর্ণ হয়েছিল, সেটাকে আবু বকর ওমররা বাদ দিয়ে দিয়েছে, তাহলে তাকে কাফের বলা যাবে।
কিন্তু এরকম কোনো স্বীকৃতি তার পক্ষ থেকে না পেয়ে তাকে কাফের বলা যাবে না। শিয়াদের মধ্যে অনেক দল আছে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদা বলে বিশ্বাস করে, আল্লাহ বলে বিশ্বাস করে, তাদেরকে আপনি কাফের বলতে পারেন, কিন্তু এই জিনিসটা আগে প্রমাণ করতে হবে। শিয়াদের মধ্যে অনেক দল আছে যারা কোরআনকে বিশ্বাস করে না, যারা বলে যে কোরআনের মধ্যে একটা সূরা কম আছে, তাদেরকে আপনি কাফের বলতে পারেন, কিন্তু এগুলো প্রমাণ না করে কাউকে কাফের বলা যাবে না।